আজ বঙ্গ সফরের তৃতীয় দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবং ইতিমধ্যেই পাহাড়ের রাজনৈতিক বিষয় নিয়ে পাহাড়ের সমস্যা নিয়ে একাধিক বৈঠক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজরে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমস্যা, পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক। শিলিগুড়িতে পাহাড় সমস্যা নিয়ে শাহী বৈঠক, পাহাড় সমস্যা সমাধানে ত্রিপাক্ষিক আলোচনা। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন ছিলেন, বিএসএফ ও এসএসবি ডিজিরাও ছিলেন এবং শাহের বৈঠকে বিমল গুরুং, রোশন গিরিরা তারাও কিন্তু ছিলেন। অমিত শাহের বঙ্গ সফরের আজ তৃতীয় দিন, নজরে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমস্যা। এ বিষয় নিয়ে আমাদের আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি লক্ষণ শীল। লক্ষণ, বৈঠক থেকে কি উঠে এলো? একদমই যে পাহাড়ের স্থায়ী সমস্যা যে সমাধান নিয়ে আজকে শিলিগুড়ির যে শুকনা সংলগ্ন যে টি রিসর্ট সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে অমিত শাহ নেতৃত্বে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত ছিলেন এবং পাহাড়ের যে দলগুলি আছেন, যে গোর্খা জনমুক্তি মোর্চা এবং ডিএনএলএফ থেকে শুরু করে স্থানীয় যে দলগুলি আছেন তাদের সহ এবং পাহাড়ের বিধায়ক থেকে শুরু করে সাংসদ রাজু বিস্তা সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং সেই মিটিং থেকে যেটা উঠে আসে যে যেটা আমাদের দার্জিলিংয়ের সাংসদ পরবর্তীকালে সাংবাদিক মাধ্যমে জানান যে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি পাহাড়ের বিভিন্ন রকম সমস্যার উপর কাজ করবেন এবং যে পঙ্কজ কুমার সিং আছেন তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তিনি এই কমিটি কাজ করবেন পাহাড়ের সমস্ত বিষয় নিয়ে। কোন কোন সমস্যাগুলো আছে, কোন কোন জায়গায় কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটা কমিটি গঠন করবেন এবং এই কমিটির মধ্যেই স্থানীয় কিছু সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্বরাও সেই কমিটিতে থাকবেন এবং তারপরেই একটা রিপোর্ট তারা দেবেন কেন্দ্রীয় সরকারের কাছে এবং পরবর্তীতে ঠিক হবে যে পাহাড় কোন পথে আগাবে এবং কিভাবে তার সমস্যার সমাধান, স্থায়ী সমস্যার সমাধান হবে। তো এই বৈঠকে যেমন রোশন গিরিও সেই একই কথা বলেছেন যে এক কমিটি গঠন হয়েছে। পরবর্তীকালে যে দার্জিলিংয়ের যে লোকসভার সাংসদ আছে যে হর্ষবর্ধন সিংলা, তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেই বৈঠক থেকে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে, যে কমিটি কি রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করেই পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধানের একটা পদক্ষেপ এগোবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ লক্ষণ। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা, পাহাড়ের সমস্যা সমাধানে বিশেষ কমিটি গঠন। অমিত শাহের বঙ্গ সফরের আজ তৃতীয় দিন, নজরে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমস্যা, পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক। শিলিগুড়িতে পাহাড় সমস্যা নিয়ে শাহী বৈঠক। শিলিগুড়িতে পাহাড় সমস্যা নিয়ে শাহী বৈঠক। পাহাড়ের সমস্যা সমাধানে বিশেষ কমিটি গঠন, আলোচনার ভিত্তিতে একটি গ্রাফ তৈরি করা হয়েছে। পরবর্তী বৈঠকে গ্রাফ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এনডিএ শরিক গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে জিএনএলএফ এর প্রতিনিধিরাও। 11 জনজাতির স্বীকৃতি নিয়ে বৈঠকে কথা। বৈঠক সেরে বিকেলেই দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাদের আরও একবার জানাই যে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা, পাহাড়ের সমস্যা সমাধানে বিশেষ কমিটি গঠন, আলোচনার ভিত্তিতে একটি ড্রাফট তৈরি করা হয়েছে। পরবর্তী বৈঠকে ড্রাফট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং এনডিএর শরিক গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে জিএনএলএফ এর প্রতিনিধিরাও এবং 11 জনজাতির স্বীকৃতি নিয়ে বৈঠকে কথা। বৈঠক সেরে বিকেলেই দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে আপনাদের জানাই যে বিজেপি সাংসদ রাজু বিস্তা তিনিও কিন্তু এই বৈঠকে ছিলেন। তিনি যেটা জানাচ্ছেন যে পাহাড়ের সমস্যা সমাধানে বিশেষ কমিটি গঠন, কমিটির মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। পাহাড়ের বিভিন্ন সমস্যা দাবি নিয়ে কাজ করবে জানিয়েছেন রাজু বিস্তা। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। किसी तरह का ब्रेकिंग न्यूज या हेडलाइन नहीं दूंगा। मेरे लिए मीडिया में मैं क्या बोलता हूँ, कितनी तालियां बजती है इम्पोर्टेंट नहीं है। मेरे लिए समाधान ज़्यादा इम्पोर्टेंट है, जिसमें हमारी लोगों की पीड़ा छुपी हुई हो। अगर उसका समाधान हो रहा है, मैं 1 महीने 2 महीने चुप रहूं, उसमें भी मुझे कोई सर, आपने कोई सजेशन दिया है बाकायदा? देखिए, मैं आपको देखिए, सजेशन आज से कई साल तक कम से कम 50 बार हम लोग मिले होंगे।
जनता की जो पीड़ा, हमारी मांग, सब कुछ हम रख चुके हैं। अब ये मांग रखने का समय पहले ही बीत चुका है। अब सरकार नहीं बदली है, सरकार भारतीय जनता पार्टी के नेतृत्व में ही बना है और इसलिए हमें पूरी उम्मीद है। आज हम कोई नया चार्टर ऑफ डिमांड लेकर के नहीं आए थे, आज हम भारत सरकार को सुनने आए थे और हमें इस बात की संतुष्टि है कि भारत सरकार हमारे बारे में जो उम्मीद हम लगा के बैठे थे उससे बड़ी जो है समाधान करेगी, ऐसा हमें पूरा विश्वास है। এবার আপনাদের শোনাবো রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন, তিনি কি বলছেন এই বৈঠক নিয়ে। ये मैं कह सकता हूँ हमारे भूमि तो अशन है। माननीय गृह मंत्री जी आए हैं सिलीगुड़ी में, इन्होंने मीटिंग किया, बहुत अच्छा मीटिंग हुआ। गोरखा के प्रतिनिधि थे वहाँ पे और काफी अधिकारी गण भी थे, गोविंदू जी भी थे, मुख्यमंत्री। तो अच्छे मतलब बैठक हुआ, चर्चे अच्छे हुए और मुझे लगता है कि ये अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड के मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया। कमेटी उन्होंने बताया होगा कि पंकज जो हमारे गोरखालैंड इंटेलेक्चुअल पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करेंगे और इसके मतलब गोरखालैंड होना चाहिए, नहीं होना चाहिए, गोरखालैंड होना चाहिए। ये इसका तो शुरुआत है, इसका तो शुरुआत है हम बताने। পাশাপাশি আপনাদের জানাবো যে রোশন গিরি তিনি বলছেন যে গোর্খা জনমুক্তির মোর্চার নেতা রোশন গিরি তিনি বলছেন সাংবিধানিক সমাধানের পক্ষে আমরা, কি বলেছেন তিনি আপনাদের শোনাবো একবার। जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा। तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के बात तरह और दोष के लिए और आपने संवैधानिक समाधान होगा। वो क्या होगा, कुछ स्पेल आउट नहीं हुआ है। अच्छा, Are you satisfied with the words of the श्री पंकज सिंह इंटरलोक्यूटर के नेतृत्व में एक कमेटी बनेगा जो अगला प्रपोजल गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट। सर आप क्या